হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো গাইস। আজকে কিন্তু সারাদিন কোনো ভিডিও করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। মেহমান এসেছে সন্ধ্যাবেলায় আজকে আবার। ওই যে তোমাদের তো বলেছি আমাদের বাসায় মেহমানের কোনো অভাব নেই, সবসময় মেহমান আসতেই থাকে। ওদিকে তোমার দাদা অনেক বাজারও নিয়ে এসেছে, তবে বাজার মেহমানদের জন্য করা হয়নি। মেহমান এসেছে হঠাৎ, বাড়িতে যাবে তো আমাদের একটা জিনিস পাঠানোর ছিল। আমার ছোট দেবরের মেয়ের জন্য কিছু বই পাঠাবো, আর আমাদের যাওয়ার কথা ছিল, আমরা যেতে পারছি না। আমার বড় মেয়ের এসএসসি পরীক্ষা, সেই কারণে তো ভাবলাম যেহেতু একজন লোক পেয়ে গেছি তার কাছে পাঠিয়ে দিই। তো তাকে তো জিনিস দিয়ে পাঠাবো, বাড়িতে না খাইয়ে পাঠানো যায় না। তো তার জন্য কিছু রান্না বান্না করা হয়েছে। তো কি কি রান্না করছি তোমাদের দেখাবো, আর দুপুরে কি রান্না করেছিলাম, সকালে কি রান্না করেছিলাম সেটা তোমাদের জন্য আমি ভিডিও করে রেখেছি। আর এই যে তোমাদের দাদা কতগুলো আঙ্গুর ফল আবার নিয়ে এসেছে। ঝুড়ো আঙ্গুর আনা হয়েছে। আমরা যে দোকান থেকে ফল কিনি সবসময়, তো ওই দাদা বললো কি অনেকগুলো ঝুড়ো ফল আছে, এগুলো নিয়ে যান। তো সেগুলো নিয়ে আসছে 700 টাকার। এগুলো দিয়ে জুস তৈরি করবো আমার মেজো মেয়েটার জন্য, সেই কারণে এগুলো নিয়ে আসা হয়েছে। এমনি তো ভালোগুলো আনা হয়, তো এই ঝুড়োগুলো একটু কম দামে পাওয়া যায়। জানি না তোমরা আনো কিনা, তো মাঝে মাঝে আনা হয় এরকম, খুব একটা আনা হয় না। তবে যখন পরিচিত দোকান থেকে হয় তখন নিয়ে আসে। একটু কেমন যেন লাগে এগুলো আনতে, একটু লজ্জা লজ্জা লাগে। তারপরে ওই দাদা ভরে দিয়েছে, সবগুলো নিয়ে এসেছে অনেকগুলো। মানে কি বলবো, এখানে মনে হয় 3 কেজি 3.5 কেজি মতো আছে। আমি তোমাদেরকে দেখাবো যে কতগুলো আনা হয়েছে। তো যাই হোক, ভিডিওটা কিন্তু আজকে খুব ছোট হবে, আর ভিডিওটা বেশি বড়ও করবো না, ছোট একটা ভিডিও। আর কথাও বলতে পারবো না, মেয়েকে খাবার দিতে হবে। মেহমান বলতে এই একজনই, উনি একটু পরে বাড়ির দিকে রওনা দেবে। আর আমি বইগুলো এখন গুছগাছ করে দিয়ে দেবো, গুছগাছ করা আছে, বেঁধে একটু দড়ি দিয়ে যাতে সুবিধা মতো নিতে পারে, সেই কারণে বেঁধে দিতে হবে। আর অনেকটা রাত কিন্তু হয়ে যাবে ওনার পৌঁছাতে, হয়তো বা উনি মেবি রাত্রে রওনা দেবে, সেই কারণেই এখান থেকে খাওয়া দাওয়া করে চলে যাবে। তো চলো দেখতে থাকো কতটুকু কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আমি আজকে কিন্তু এখনই বিদায়টা নিয়ে নেবো, আমি আর তোমাদের সামনে আসতে পারবো না আজকে, একটু ব্যস্ত তো আছি বুঝতেই পারছো। ওদিকে সবসময় আসলে ভিডিও করাও হচ্ছে না, কারণ কাজকর্ম করে তোমাদের সাথে আবার এতটা ভিডিও শেয়ার করতেও পারছি না, কষ্ট হয়ে যাচ্ছে। মেয়েটারও পরীক্ষা, খুব ব্যস্ত থাকতে হয়, জানো তো, একটু মানিয়ে গুছিয়ে নিও। এই কারণে না আমি সবসময় ভিডিও দিতে পারি না। তো যাই হোক, দেখতে থাকো কতটুকু কি তোমাদের জন্য আজকের ভিডিওর আয়োজনে। তো এই যে দেখো, পুরো একটা ঝুড়ি কিন্তু ভরে গেছে, আর ঝুড়িটা কিন্তু অনেক বড়, ঠিক আছে। তারপরেও কিন্তু ভরে গেছে, 3.5 কেজির মতোই হবে, এর একটু কম হবে না। আমি জিজ্ঞাসা করিনি, তবে একটা ওজন তো বোঝা যায় যে কতখানি হবে। তো এই যে দেখো, ঝুড়ো ফলগুলো আনা হয়েছে আসলে জুস খাওয়ার জন্য। আর এদিকে এই যে সকালবেলা একটা ভিডিও তোমাদের জন্য করে রেখেছিলাম। সকালবেলা তো ঘুম থেকে উঠেই প্রতিদিন রুটি তৈরি করতে হয়। বাচ্চারা যেহেতু খায় না, আমরা দুজনে খাই, 2-1টা হয়তো বা বেশি থাকে, ওরা মাঝে মাঝে হয়তো বা মন চাইলে খেতে পারে, নাও খেতে পারে, কোনো শিওর নেই যে ওরা খাবেই। ওরা বেশিরভাগ সময় তোমার ব্রেড কিনে খায় সকালবেলা, অথবা স্কুলে গিয়ে খিচুড়ি, নাস্তা, বিভিন্ন রকম মজার মজার খাবার সেগুলো খাবে। এটা ওদের অভ্যাসে পরিণত হয়ে গেছে, এটাই বেশিরভাগ সময় করে থাকে। আর ওই দোকানে খাওয়া যাদের অভ্যাস না, তাদের আসলে ফেরানো খুব একটা সম্ভব হয় না। তবে আমি সবাইকে সাজেস্ট করব বাচ্চাদেরকে ছোট থেকেই বাহিরে খাবারটা না দেওয়ার জন্য, যেহেতু আমি এই জন্য খুব খারাপভাবেই ভুক্তভোগী। ওরা বেশিরভাগ সময় বাহিরের খাবারটা পছন্দ করে, এটা আসলে ভালো না। তবে ঘরে আমি সব কিছুই করে দিই কম বেশি ওদের। আর এই যে দেখো, আমার কিন্তু অলরেডি একটা রুটি তৈরি করা হয়ে গেছে, আর এদিকে ভাজতেও শুরু করে দিয়েছি। তো সকালবেলা তো আমাদের প্রতিদিনই একটা ডিম ভাজি, আলু ভাজি, আর সাথে কলা থাকবে, না হয়তো ডিম আর আলু ভাজি দিয়েই চলে যায়। এই সকালবেলার নাস্তা আমাদের। সকালবেলা আমি তোমাদের জন্য ভিডিওটা করে রেখেছিলাম, কারণ সারাদিনের সম্পূর্ণ ভিডিও মিলেই কিন্তু ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়। তো যাই হোক, ইতিমধ্যে যেসব বন্ধুরা আমার সঙ্গে এখনো রয়েছো বা দেখতে শুরু করেছো, তাদেরকে বলবো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখো, দেখতে দেখতে একটা সময় হয়তো ভালো লাগবে। যদি ভালো লাগে, যদি পছন্দ হয় আমার ভিডিওগুলো, তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে যাবে, আর ছোট্ট একটা কমেন্ট করে যেও ভিডিও সম্পর্কে। আশা করি ভিডিও দেখতে দেখতে একটা সময় না একটা সময়
ভালো লেগে যেতেও পারে। আর এই ডিমের গল্পটা বলবো, এই ডিমটা একটু দাম বেশি নিয়েছে। এই ডিমের কুসুমটা না একটু অন্য টাইপের, লাল লাল টাইপের, খেতে অনেক বেশি মজা। তো প্রথম একদিন আমাদের এই ডিমগুলো আনা হয়েছে কিনে, আনার পরে আমার ভালো লেগেছে, তো আমি আবারও এই ডিমগুলোই অর্ডার করেছি। এই ডিমগুলো একটু আলাদা, ওরা বললো যেগুলো একটু উন্নত মানের খাবার খাওয়ানো হয় মুরগিকে, সেই জন্য এরকম হয়। আর এই হচ্ছে রাতের খাবার। আর আমি এখন কিন্তু বিদায় নেব, ভিডিও আর বড় করব না। তোমাদের তো আগেই বলেছি আজ বেশি কিছু শেয়ার করতে পারবো না, মেহমানদের জন্য রান্না হয়ে গেছে। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিও দেখতে থাকো। আশা করি একটা সময় ভালো লেগে গেলে আমার পাশে থেকে যাবে।